পিএসসি শেষ পর্যন্ত দেবে দেবে করেই অবশেষেই দিয়ে দিল একটা ইন্ডিকেটিভ বিজ্ঞাপন, মানে শর্ট নোটিফিকেশান পিএসসি টিচার রিক্রুটমেন্টের জন্যে। এখন কবে যে এটার পূর্ণাঙ্গ বিজ্ঞাপন দেবে সেটার আশায় আমরা সবাই রয়েছি। দেখুন, বিগত বছরের যে পিএসসি পরীক্ষা টিচার রিক্রুটমেন্টের, সেইটার উপরে কিছু আলোকপাত করলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে মোটামুটি 500 থেকে 700-র মতো শূন্যপদ থাকে বিভিন্ন বছর, এবং যে বিষয়গুলো এসএলএসটিতে আছে সে বিষয়গুলো ও পিএসসিতে আছে, একেবারেই পরিষ্কার। সেখানে ইংলিশ মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম আছে, ছেলে মেয়ে সবাই সমানভাবে পরীক্ষা বসতে পারবে। এখানে অবশ্যই বিএড ডিগ্রি থাকতেই হবে এবং অনার্সে অথবা মাস্টার ডিগ্রিতে সেকেন্ড ক্লাস থাকতে হবে। এটাই কিন্তু এতদিন ধরে পিএসসিতে হয়ে আসছে। বয়স কত? 21 থেকে বয়স 36 বছর পর্যন্ত, 21 থেকে 36 বছর পর্যন্ত বয়স। আগে ছিল 32, তারপরে সেটাকে চেঞ্জ করে 36। এবারে এসসি এসটি ওবিসিদের জন্য যে ছাড়, সে ছাড় অবশ্যই পাবেন, নাম্বারেও ছাড় পাবেন এবং সব ক্ষেত্রেও ছাড় পাবেন। এবং এই বয়সটা হয়তো বা বেড়ে 40 হতে পারে, যেহেতু অনেক দিন পরীক্ষা হয়নি বা পরীক্ষা নিয়ে গোলযোগ হচ্ছে, সেটা পরে বিজ্ঞপ্তিতে দেখা যাবে। এবং এটা 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ, এবং এছাড়া এই এমসিকিউ কিন্তু প্রতি 3টে নাম্বারে, এই 3টে প্রশ্নের জন্য 1টি নাম্বার কাটা যায়। ঠিক আছে, 3টে প্রশ্নে ভুল হলে 1টি নাম্বার কাটা যায়। এটা আবার বিগত কয়েক বছর এটা আবার একটু চেঞ্জ ছিল, কিন্তু আমি এটা লাস্টেরটুকু আমি বলছি আপনাদের। এবং এই সিলেবাস কিন্তু একেবারে বললাম, স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস কমিশন যে সিলেবাস প্রায় একই, শুধু বাংলার ক্ষেত্রে এবং কয়েকটি সাবজেক্টের ক্ষেত্রে একটু আলাদা মাত্র, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু এখন যদি বলি যে এসএলএসটির প্রশ্ন এবং পিএসসির প্রশ্ন কিন্তু এখন কিন্তু সমান মানের প্রশ্ন হবে, এটা একেবারে নিশ্চিত থাকবেন আপনারা। এবং এই যে 100 নম্বরের পরীক্ষা, তারপরে কিন্তু ইন্টারভিউ যেটা হয়, যে সমস্ত ছাত্রছাত্রী পিএসসি পরীক্ষা দিয়ে চাকরি করছেন তাদের কথা অনুযায়ী কিন্তু 16 থেকে 20 মিনিট, কারো 25 মিনিট কিন্তু ইন্টারভিউ নিয়েছিল। অর্থাৎ ইন্টারভিউয়ের টেনিউর কিন্তু অনেক বেশি সময় ধরে হবে, এটা কিন্তু মনে রাখবেন। যদিও অনেক আগে কিন্তু শুধু 100 নম্বরের লিখিত পরীক্ষাটা শুধু জাস্ট স্ক্রিনিং টেস্টের জন্য নিয়েছিল, অর্থাৎ সেটা শর্টিং করার জন্য ছিল। কিন্তু তারপরে রিটেন এবং ইন্টারভিউ মিলে কিন্তু আপনাদের প্যানেল তৈরি হবে। আপাতত এটাই এত বছর ধরে হয়ে আসছে, কিন্তু এবছর কি নতুন করে সেটা আবার আমরা দেখব। এবং এক্ষেত্রে পরিষ্কার করে মনে রাখবেন যে প্রস্তুতি যারা মাদ্রাসা সার্ভিস নিচ্ছেন, যারা স্কুল সার্ভিস নিচ্ছেন, তার মধ্যে প্রস্তুতি তারা একইভাবে প্রস্তুতি চালিয়ে যাবেন।